কবির সাহেব, আপনারা দেখেছেন গতকালকেই এক ঐতিহাসিক বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে। শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী সে শিলান্যাস দেখেছে, মানুষ দোয়া দিয়েছে, অভিনন্দন জানিয়েছে। যিনার নেতৃত্বে শিলান্যাস হয়েছে তিনি আজ আপনাদের সামনে উপস্থিত। এর জন্য আমি বলবো জনাব হুমায়ুন কবির সাহেবকে যে আপনার মূল্যবান বক্তব্য আপনি পরিবেশন করুন। আসসালামু আলাইকুম। আমার ভরতপুর বিধানসভার ভরতপুর পারে একটি মাদ্রাসার উন্নতিকল্পে মাওলানা ইউসুফ সাহেবের উদ্যোগে আজকের যে জলসা মাহফিল, সেই মাহফিলে অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমাকে কিছুক্ষণের জন্য আসতে হয়েছে, কারণ ওনাকে আমি ওয়াদা করেছিলাম যে নিশ্চয়ই অল্প সময়ের জন্য হলেও আপনার এই জালসা মাহফিলে আমি উপস্থিত হব। এর মধ্যে আর একটি ঘটনা ঘটে গিয়েছে। আমার যে গাড়ি চালায় তার শ্বশুর মশাই কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে। তার বাড়ি বর্ধমানের ভাতারে, ড্রাইভারেরও বাড়ি যেখানে, তার শ্বশুরেরও বাড়ি সেই এলাকায়। তাকে আমাকে ছাড়তে হয়েছে। আমার আর একজন অপর ড্রাইভারকে নিয়ে আপাতত আমাকে কাজ চালাতে হবে। কালকেও প্রোগ্রাম আছে, পরশু দিনকে বাইরে যাওয়ার প্রোগ্রাম আছে। তো যাই হোক, মুসলমান সমাজের এই যে জালসা মাহফিল, ওয়াজ, বিশিষ্ট বিশিষ্ট কোরআনের হাফেজ, মুফতি, মাওলানা, কারি, এনারাই কোরআন থেকে আলোচনা করেন, কোরআন হাদিস থেকে আলোচনা করেন, কোরআনের আয়াতের তর্জমা করে সাধারণ মানুষকে কোরআন সম্বন্ধে এনারা বোঝান। অনেকেই এরকম জালসা মাহফিলে থেকে শুনে অনেক জ্ঞান অর্জন করেন, ইসলামিক আদব কায়দায় চলা, হালাল রুজি সেবন করা, হারামকে বর্জন করা, এগুলা করে। কিন্তু তারপরেও বলতে হয় যে সাধারণভাবে কিছু আমাদের সমাজ ব্যবস্থায় কিছু কিছু বিষয়গুলো আছে যেগুলা ইসলাম হাদিস মোতাবেক, কোরআন মোতাবেক এগুলা করা যায় না বা জায়েজ নেই। তবুও কিন্তু আমরা জেনে অজেনে কিছু মানুষ, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, যাদের গার্জেনরা হয়তো পুরোপুরি কোরআনকে মানেন, তাদের বাড়ির সন্তানরা কখনো কখনো কোরআনের খেলাফ বা সাধারণ সামাজিকতাকে অগ্রাহ্য করে কখনো আমরা কোরআন হাদিসের খেলাফ বা কোরআন হাদিসের মান্যতার বাইরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ সেটার বাইরে গিয়েও আমরা অনেক কিছু করে থাকি। সেটা কিন্তু আমাদের ইহকালে করলেও পরকালে গিয়ে তার জন্য জবাবদিহি করতে হবে। পৃথিবীতে যে মানুষ সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা, সেই সৃষ্টিকর্তা প্রথম মানুষের সৃষ্টি হয়েছিল আজ থেকে কয়েক হাজার বছর আগে। আদম আলাইহিস সালাম, তিনি পৃথিবীতে প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছিল, যার পিতা মাতা কেউ ছিল না। আমরা আজকে যারা মানুষ হিসেবে পৃথিবীতে আছি, সে যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক, তাদের কিন্তু
পিতা আছে, মাথা আছে, মাথার গর্ভে আমরা পৃথিবীর আলো দেখেছি বা পৃথিবীতে মানুষ হিসাবে জন্মিয়েছি। কিন্তু আমাদের যদি পূর্বের ইতিহাস দেখি, তাহলে প্রথম মানুষ যিনি পৃথিবীতে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, তিনি পৃথিবীতে সৃষ্টি হননি। আল্লাহর আরশ থেকে জান্নাত নামক যে জায়গা আল্লাহ করে রেখেছেন ভালো লোকের জন্য, ন্যায়পরায়ণ লোকের জন্য জান্নাত আছে। আর যারা অসামাজিক লোক, যারা আল্লাহর হাদিস কোরআনকে অমান্য করে, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাসনা করে, তাদের জন্য দোজখ বা জাহান্নাম তৈরি আছে। তাই পৃথিবীতে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম। তারপরে তিনি যখন জান্নাতে একাকী মনে হলো, একা একা চলতে লাগলেন, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, দোয়া চাইলেন যে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করে এই জান্নাতের মধ্যে রেখে দিয়েছো, এত বড় জান্নাত, আমি একা এখানে কি করব? তো তার সঙ্গী হিসাবে মা হাওয়াকে আল্লাহ পাঠিয়েছিলেন। সেই দুজনের পৃথিবীতে বা জান্নাতে তাদেরকে কিছু নিয়মাবলী মেনে চলতে বলেছিলেন। সেই নিয়মাবলীর মধ্যে একটি গাছ, ফল গাছ ছিল। সেই ফল গাছের নিচে যাওয়া বা সেই ফলকে সেবন করা নিষেধ ছিল। কিন্তু আল্লাহর সৃষ্টি সেই আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া সেই মারাত্মক ভুলটা করে বসলেন। তখন মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন শাস্তি স্বরূপ। আল্লাহকে অমান্য করা, আল্লাহর নির্দেশকে অমান্য করা, তাই সেদিনকে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর মাটিতে নিক্ষেপ করেছিলেন। সেটা কোথায় এসেছিল? এই ভারতবর্ষে। এই ভারতবর্ষের মধ্যে আজকে যেটা শ্রীলঙ্কা,